আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে হলো বিয়েরা আসবে আমাদের বাসায়, মানে মেয়ের শাশুড়িরা। তো আজকে রান্না বান্না করুম। তো কি কি রান্না বান্না করি তো আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে এসে গরুর মাংস 4 কেজি নিলাম। আর এখানে এসে পেঁয়াজ, আর এখানে এসে এই যে দুন্দুলগুলো কেটে নিলাম। তো এই যে ট্যাংরা মাছ দিয়ে রান্না করবো দুন্দুল দিয়ে। আর এখানে এসে এই যে মুরগিগুলা কেটে তারপর ভালো করে ধুয়ে নিলাম। তো এই মুরগিগুলো এখন ভাজি করে নেব। তো আর এখানে এসে এই যে লতিগুলো নিলাম। তো লতিগুলো দেশি লতি, অনেক সময় লাগছে কাটতে, তাও কেটে নিলাম। তো এই লতি দিয়ে শুটকি দিয়ে রান্না করুন। এদিকে হলো মাংসগুলার ভিতরে তো এই যে বাকি মশলাগুলো দিয়ে দিলাম, যা যা মশলা লাগে। আর এদিকে এসে এই যে মাংসগুলা বলক খাইসে পড়ছে, তারপরে কিছু লাড়াচাড়া দিয়ে দিলাম। তার লাড়াচাড়া দেওয়ার কারণ হলো নাহলে পাতিলা লেগে গেলে পোড়া গন্ধ আসবে, তো এই কারণে দিয়ে দিলাম। আর এদিকে হলো মুরগির মাংসগুলা বাজি করে নিলাম। তো বাজিটার কারণ হলো কিছু বাজি করে নিলে কি মুরগির মাংসটা খেতে অনেক ভালো লাগে বা শক্ত হয়। আর এদিকে এলো মুরগির মাংসগুলো এই যে লাল লাল করে ভেজে নিলাম। তো আবারও গরুর মাংসটা একটু লাড়াচাড়া দিয়ে দিলাম। কালারটা অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এদিকে হলো রাকিব, শ্রাবণ, সানজি, সামিয়া। তো এদিকে হলো সকালে নাস্তা সবাই খাওয়া দাওয়া করতেছে। আর এদিকে হলো রোস্টের জন্য মশলাগুলো কষিয়ে নিলাম। তো আমি প্যাকেটের মশলা দিয়ে আজকে রান্না বান্না করলাম। তো যা যা মশলা দিয়েছি তো এখন কিছু দিয়ে দিলাম বাদাম বাটাটা দেওয়ার কারণ হলো বাদামটা অনেক টেস্ট। তো কাঠবাদাম এই ব্লেন্ডার করে দিয়ে দিলাম। তো এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিব, তারপরে দিয়ে দিলাম মুরগিগুলা, বেজে রাখা মুরগিগুলা। তো আমার রান্নাটা কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো মাশাআল্লাহ এই যে অনেক সুন্দর হয়েছে কালারটা। তো এখন হইলো মুরগিগুলা ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তা আমি কীভাবে মুরগির রোস্ট রান্না করি তো অবশ্যই আপনারা আমার রান্নাটা দেখে বাসায় চেষ্টা করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কেমন হয়েছে। তো এই যে মুরগির রোস্টগুলো রান্না করা হয়ে গেছে, তো এখন নামিয়ে ফেলবো। তো গরু মাংস কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। তো এখন গরু মাংসটা রান্না করা প্রায় হয়ে গেছে, তো এখন নামিয়ে ফেলবো। আর এদিকে হলো ট্যাংরা মাছগুলো বাজি করে নিলাম। আর এদিকে হলো দুন্দুলগুলো তেলের মধ্যে বাজি করে নিলাম। তো বাজি করে নেওয়ার কারণ হলো অনেক মজা হয় তরকারিটা, তো এই কারণে বাজি করে নিলাম। আর এদিকে হলো তরকারিটা রান্না করা কিছু হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম মাছগুলা। আর বড় সাইজের ট্যাংরা মাছগুলো আনলাম, তো খাইতে অনেক ভালো লাগে, তো এই কারণে নিয়ে আসলাম। আর এদিকে এই যে তরকারিগুলো রান্না করা হয়ে গেছে। এই যে তরকারির মধ্যে এখন দিয়ে দিলাম ধনিয়া পাতাটা। ধনিয়া পাতা তো দুন্দুলের তরকারির মধ্যে না দিলে ভালো লাগে না, তো এই কারণে দিয়ে দিলাম ধনিয়া পাতাটা। তো তরকারিটা প্রায় হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে এই তরকারিটা নামিয়ে ফেলবো। এই যে কালারটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর এইখানে এসে লতিগুলো বসাই দিলাম, মশলা কষিয়ে তারপরে লতি বসাই দিলাম। তো লতিটা রান্না করলাম কি দিয়ে তো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, তো শুটকি দিয়ে রান্না করলাম। আর এদিকে হলো পোলাও, সাদা পোলাওগুলো রান্না করা শেষ। আর এদিকে হলো শসাগুলো কেটে নিলাম, শসা, কাঁচামরিচ, আর এখানে সে লেবু তৈরি সবগুলা কেটে নিলাম। আর এদিকে এই যে লতিগুলো রান্না করলাম শুটকি দিয়ে। তারপরে এইখানে এসে মাছ তরকারি, ট্যাংরা মাছের তরকারিটা অনেক সুন্দর হয়েছে। আর এদিকে হলো দেয়া মুরগির রোস্ট। এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কালারটা। তো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর বাকি এদিকে হলো গরু মাংসগুলোও রান্না করে নিলাম। এই যে গরু মাংসের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে তরকারির ঝোলটা অনেক ঘন হয়েছে, তো বেশি পাতলা ঝোলটা করলে ভালো লাগে না। তো আমার ভিডিওটা এই পর্যন্তই শেষ। তা আল্লাহ হাফেজ।